মাত্র ১ বাটি সুজি আর ঘরে থাকা দুধ দিয়ে যে এত চমৎকার নরম তুলতুলে রসমালাই বানানো যায় তা না দেখলে বিশ্বাসই করবেন না। প্রথমে কড়াইয়ে ৬০০ মিলি দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধ ফুটে উঠলে এতে দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ। এতে মালাইটা বেশ ঘন আর টেস্টি হবে। মিষ্টির জন্য এবার এতে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। এখন এটিকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য এতে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অফ করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে এলাচের সুগন্ধটা মালাইয়ের সাথে খুব ভালো করে মিশে যায়। মালাইটা রেডি। এবার মিষ্টি ডো তৈরির জন্য অন্য পাত্রে ঘি দিয়ে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটা হালকা করে ভেজে নিতে হবে, যেন এর রং বদলে না যায়। সুজিটা হালকা ভাজা হলে এতে 1.5 কাপ দুধ অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবে। একবারে সব দুধ দেবেন না, নইলে সুজি দলা পাকিয়ে যেতে পারে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ভাপে সুজিটা কতটা নরম আর সেট হয়ে গেছে। এবার এতে দেবো সামান্য বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। এবার খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। ডো মাখা হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে প্রথমে হাতের তালুতে গোল করে নেব। এরপর হালকা হাতে একটু চেপে চ্যাপ্টা শেপ দিয়ে নেব। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। দেখুন প্রতিটা মিষ্টি কতটা মসৃণ হয়েছে। সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেবার পালা। তেল গরম হয়ে এলে মিষ্টিগুলো একে একে ছেড়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো যখন এরকম সুন্দর গোল্ডেন হয়ে আসবে তখন তেল ঝরিয়ে নামিয়ে নেব। দেখুন প্রতিটা মিষ্টি কত সুন্দর ফুলেছে। এবার ভাজা মিষ্টিগুলোর ওপর আগে থেকে তৈরি করে রাখা সেই ঘন মালাইটা ঢেলে দেব। হালকা আঁচে মিনিট খানেক নাড়াচাড়া করে একটু গরম করে নেব। এরপর চুলা বন্ধ করে 5 থেকে 6 ঘন্টা বা সারা রাত ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে মিষ্টিগুলো মালাইটা খুব সুন্দরভাবে টেনে নেয় এবং খেতেও অনেক বেশি রিফ্রেশিং লাগে। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। এই নরম তুলতুলে সুজির রসমালাই ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।